এইবারে এই কাগজগুলোকে এক এক করে রোল করে নেব। কিন্তু কথা হলো এইগুলো আসলে কি? আর বলবেন না, কালকে বানাতে নিয়েছিলাম প্রথমবারের মতন ভাইরাল সেই রোজ টিস্যু পেপার দিয়ে বানায় না সেইগুলো। আমার কাছে এই লাল রঙের A4 সাইজের পেজগুলো ছিল, তো ভাবলাম এইগুলো দিয়ে একবার ট্রাই করে দেখি। একটা ভিডিওতে দেখলাম সম্পূর্ণ গোল না কেটে একটুখানি লম্বাটে গোল মতন করে কেটে আর দুপাশটা এরকম ভাবে একটুখানি রোল করে নিলে পরে জিনিসটা বেশি সুন্দর হয়, একদম অরিজিনাল গোলাপের মতন। তো আমিও তো স্টেপ বাই স্টেপ সেরকমই করছিলাম। তবে ওখানে একটা পাতলা বেতের কাঁচের গ্লাস নিয়েছিল আর আমি এখানে প্লাস্টিকের কৌটো নিয়েছিলাম, যার মুখের অংশটা বেশ চওড়া ছিল। আর এইখানটাতেই ভুলটা হলো, গোলাপটা তো হলো কিন্তু মাঝখানটায় অনেকটা ফাঁকা থেকে গেল। এটা আর কোনোভাবেই ঠিক করা গেল না, আর এটা দেখতেও আমার ভালো লাগছিল না, তাই এই সাইডগুলো কেটে এইভাবে এক এক করে ছাড়িয়ে নিয়েছিলাম। এরপরের ঘটনা তো আপনারা বুঝতেই পেরেছেন। এইভাবে একটা একটা করে রোল করে নিয়ে গোলাপ ফুল বানিয়ে নিয়েছিলাম। তবে রোলটা একেবারে আলতো হাতে করেছি, খুব বেশি কিন্তু টাইট করিনি। আর এটা হলো সেই আগের দিনের ফুলের রাখিটা। শুকনো অংশগুলো ফেলে দিয়ে আবারও নতুন করে ঝাউ পাতা লাগিয়ে এর উপরে আঠা দিয়ে এই গোলাপটা লাগিয়ে দিলাম। দেখুন তো অরিজিনাল মতন লাগছে কিনা। যত যাই রাখি বানাই না কেন, এই রাখি স্টাইলটা আমার সবচেয়ে ভালো লাগে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। আজকের মতন টাটা।